বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে এত রকম পথ দুর্ঘটনা হচ্ছে, ঠিক আছে, তার মেইন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বাইকে মরে, ঠিক আছে, বাইক চালিয়ে মরে। ম্যাক্সিমাম দুর্ঘটনায় মানে মৃত্যু হয় বাইকের। এছাড়া রাস্তা দিয়ে যে লরিগুলো যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম মৃত্যু হয় লরি সঙ্গে বাইকের টাকরাও হয় এবং লরির সঙ্গে কারের যে সংঘর্ষ হওয়ার জন্য, মুখোমুখি সংঘর্ষ হওয়ার জন্য, ঠিক আছে, ম্যাক্সিমাম এটার জন্য হয় মুখোমুখি সংঘর্ষ। আর সেটা হচ্ছে যেটা হচ্ছে একমুখী রোড, ঠিক আছে, একমুখী রোডের মধ্যে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে। একমুখী রোড যেখান থেকে গাড়ি আসছে আর যাচ্ছে, ঠিক আছে, একমুখী রোড মানে সামনে দিয়ে গাড়ি আসছে আর উল্টো দিক থেকে গাড়ি আসছে, মানে একমুখী রোড যেটা হয়, ঠিক আছে, মানে সেম ওয়েতে, ঠিক আছে, সেম ওয়েতে একটা ওয়েতে গাড়ি আসছে আর গাড়ি যাচ্ছে, ঠিক আছে, ছোটো রাস্তা, টু ওয়ে যে লেনটা আছে, মানে মানে রাস্তার তো একটাই রাস্তা থাকবে, ঠিক আছে, রাস্তার মাঝখানে কোনো গ্যাপ, রাস্তার মাঝখানে কোনো রেলিং ফেলিং কিংবা কোনো কিছু দিয়ে ভাগ করা থাকবে না, ঠিক আছে, একটা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি আসছে আর যাচ্ছে, আপ ডাউন হচ্ছে, ঠিক আছে, একই রাস্তার মধ্যে থেকে, ঠিক আছে, সেই একমুখী রাস্তার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। তো আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব যে একমুখী রাস্তা বন্ধ করে দিয়ে, ঠিক আছে, যেখান থেকে হয় ডাউনের দিকে যাচ্ছে নয় আপের দিকে যাচ্ছে, এর মধ্যে একটা কাটা তার বা কিছু একটা দেওয়াল দিয়ে দেওয়া দরকার, ঠিক আছে, কিংবা হচ্ছে রেলিং ফেলিং কিছু একটা দিয়ে একমুখী রাস্তাগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া দরকার। নাহলে একমুখী রাস্তা যতদিন থাকবে ততদিন অ্যাক্সিডেন্ট হতেই থাকবে, ঠিক আছে। তো গভর্নমেন্টকে এটা আমি রিকোয়েস্ট করব এটা করার জন্য, ঠিক আছে, যাতে একদিক থেকে গাড়ি আসবে তারপরে গাড়ি যে উল্টো দিক থেকে আসে তার মাঝখানে একটা যাতে রেলিং দেওয়া থাকে, রেলিং কিংবা যাই হোক একটা কিছু মানে বড় যাতে একটু দেওয়াল যাতে দেওয়া থাকে, ঠিক আছে। তো একমুখী রাস্তায় দুর্ঘটনা সব থেকে বেশি হয়, ঠিক আছে, একমুখী রাস্তায় বিশেষ করে লরির সঙ্গে গাড়ি কিংবা বাইকের মুখোমুখি সংঘর্ষে সব থেকে বেশি মৃত্যুর হারটা হয়, ঠিক আছে। আর কুয়াশার সময়, ঠিক আছে, কুয়াশার সময় যখন কুয়াশা হয়, ঠিক আছে, তখন আমি রিকোয়েস্ট করব যাতে গাড়ি স্লো চালাতে, ঠিক আছে, একদম স্লো চালাতে, আর গাড়ির লাইটের যাতে ইয়েটাকে বাড়াতে, ঠিক আছে, গাড়ির যাতে হেডলাইটে কুয়াশার সময় গাড়ির হেডলাইটের এটাকে আলোর পরিমাণটাকে বাড়াতে, যাতে একটু দূর পর্যন্ত দেখতে পায়, অন্তত 1 মিটার 2 মিটার দূরেরটা অন্তত দেখা যায়, ঠিক আছে। কুয়াশার সময় আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, ঠিক আছে, সামনের দিকে কিছুই দেখা যায় না, ঠিক আছে। তো এটাকে আমি বলবো যে গভর্নমেন্টকে একটা রুলস বানানো দরকার, ঠিক আছে, গাড়ির হেডলাইটটা যাতে আরও স্ট্রং বানায়, ঠিক আছে, লাইটের পাওয়ারটাকে যাতে স্ট্রং বানায়, ঠিক আছে, একটা মানে খুব হেভি হেডলাইট দরকার। আর এছাড়া একমুখী রাস্তাগুলো সব বন্ধ করা দরকার, যেখান থেকে গাড়ি শুধু আসবেই, ঠিক আছে, যাবে না এরকম, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এটা যদি গভর্নমেন্ট করতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট, অনেকে মানুষের মৃত্যুটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়া রাস্তায় ফুটপাতে লোকের কথা তো কিছু বলা যায় না, ঠিক আছে, কখন সেগুলো কথা বাদ দিই, যেটা হচ্ছে গভর্নমেন্ট যেটা করতে পারে সেটাই আমি বলছি। এত বড় হাইওয়ে বানাচ্ছে, কিন্তু ওই একমুখী রাস্তাগুলো একটু বন্ধ করা দরকার, ঠিক আছে, সেখান থেকে গাড়ি একদিক দিয়ে যাক, ঠিক আছে, গাড়ি একদিক দিয়ে যাক, গাড়ি সামনে দিয়েও গাড়ি আসছে, পেছন দিয়েও গাড়ি সামনে দিয়েও গাড়ি আসছে, পেছন দিয়েও গাড়ি আসছে, ঠিক আছে। আর তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।